فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো অথচ তোমরা প্রাণহীন ছিলে? তিনি তোমাদের জীবন দান করলেন, এরপর তিনি তোমাদের মৃত্যু দিবেন, পুনরায় তিনি তোমাদের জীবিত করবেন, এরপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। তিনিই সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং একে 7 আকাশে সুবিন্যস্ত করলেন, আর তিনি প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون। আর স্মরণ করো তোমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, ভয়েস অফ ইসলাম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। আমার সাথে স্টুডিওতে আছেন জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব, জনাব তৌহিদুল ইসলাম সাহেব বাংলাদেশ থেকে, মাওলানা সালেহ আহমেদ সাহেব প্রফেসর জামিয়া আহমেদিয়া বাংলাদেশ, এবং ইউকে থেকে জনাব আহমদ তারেক মোবাশ্শের। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ থেকে হাজার হাজার বৎসর পূর্বে পৃথিবীর মানব গোষ্ঠী যখন অনাতিক্রম্য মরুভূমি, দুর্দিগম্য পর্বতশ্রেণী এবং অনাবিষ্কৃত বিশাল জলভাগ দ্বারা পরস্পর বিচ্ছিন্ন ছিল, তখন এক জাতি অন্য জাতির সন্ধান জানত না। দুর্গম পথ অতিক্রম করে একে অপরকে সহজে জানার সুযোগ পায়নি। তখন ভাষার পার্থক্য তাদের মিলনের অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা নিজ ভৌগোলিক অঞ্চলেই আসল পৃথিবী জ্ঞান করছে। বাইরের ভিনদেশী অজানা অচেনা লোককে জিন, রাক্ষস, দৈত্য ইত্যাদি নামে আখ্যাত করেছিল। কল্পনায় তাদের ভয়ঙ্কর ভয়াল চিত্র অঙ্কন করেছিল। তাই সেই যুগে সেকালে বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জাতিতে ভিন্ন ভিন্ন নবীর আগমন হয়েছিল। বিভিন্ন ভাষায় ঐশী বাণী অবতীর্ণ হয়েছিল যুগের চাহিদা মেটাতে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন জিটিএতে 100.7 FM তরঙ্গে এবং বিশ্বব্যাপী সরাসরি ইন্টারনেটে www.voiceofislam.bangla.com এই ঠিকানাতে, এবং জিটিএতে চীন টরন্টো রেডিওতে। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শ্রোতাবৃন্দ, এ বিশ্বের স্রষ্টা এক, তার ধর্মও এক। এই জন্যই একত্ববাদ বা তৌহিদ হল সত্য ধর্মের মেরুদণ্ড।
এই যুগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকমিলে হেদায়েতের কাজ করে গেছেন, পূর্ণ শরীয়ত এনে দিয়ে গেছেন মানব জাতিকে। এরপরে আর কোনো নতুন শরীয়ত আসবে না। আর এই শরীয়তের পূর্ণ প্রচার এবং প্রসারের কাজ, তাকমিলে হেদায়েতের কাজ করবেন হজরত মির্জা গোলাম আহমদ, ইমাম মাহাদি এবং মসিহ মাউদ আলাইহিস সালাম। এই যুগে তারই নেতৃত্বে, তারই পঞ্চম খলিফার নেতৃত্বে এই আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বে তাকমিলে হেদায়েতের কাজ করে যাচ্ছে। হজরত ইমাম মাহাদি আলাইহিস সালাম যিনি তাকে পাঠিয়েছেন, সেই পবিত্র সত্তা, সেই আল্লাহ সম্বন্ধে কি বলেন তা আমরা তৌহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে শুনব। ধন্যবাদ। আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ মসিহ মাউদ আলাইহিস সালাম তারা বিভিন্ন গ্রন্থে আল্লাহ তাআলার মৌলিক গুণাবলী এবং গুণাগুলি সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করেছেন, এবং তার বিভিন্ন গ্রন্থ থেকে সামান্য কয়েকটি অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তার 4টি গুণের কথা বলেছেন: রাব্বুল আলামিন, রহমান, রাহিম এবং মালিক ইয়াউমিদ্দিন। এবং এই 4টি গুণের মধ্য থেকে রাব্বুল আলামিনকে সবার আগে স্থান দিয়েছেন। অতঃপর বলেছেন রহমান গুণের কথা, তারপর রহিম, আর সবশেষে মালিক ইয়াউমিদ্দিন। এখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন এই অনুসরণ করেছেন। এর গুরু তাৎপর্য এটাই যে এই 4টি গুণের স্বাভাবিক কার্যক্রম এরকমই, এবং এই ক্রম অনুযায়ী সক্রিয় অবস্থায় প্রকাশিত হয়ে থাকে। এর বিস্তারিত বর্ণনা হচ্ছে, দুনিয়ার উপরে আল্লাহ তাআলার কৃপা ও বদান্যতা বা ফয়জান হচ্ছে 4 প্রকার, যা চিন্তা করলে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে। প্রথম যে কৃপা বদান্যতা তা হচ্ছে সর্বত সাধারণ কৃপা বা বদান্যতা। এ হচ্ছে সেই নিরঙ্কুশ বদান্যতা ও কৃপা যা অবিরাম ঊর্ধ্ব আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রাণী ও জড় সমস্ত কিছুর জন্য বিনা ব্যতিক্রমে জারি রয়েছে। প্রতিটি বস্তুর অনাস্তিত্ব থেকে অস্তিত্বের রূপ লাভ করা এবং সেই অস্তিত্বে পূর্ণ পরিণত অবস্থা লাভ করা এই কৃপা ও বদান্যতার কারণে সম্ভব হয়। এবং কোনো বস্তু, তা প্রাণী হোক বা জড়ই হোক, এর বাইরে নয়। এর মাধ্যমে সমস্ত আত্মা এবং সমস্ত দেহ অস্তিত্ববান হয়েছে এবং হয়ে থাকে, এবং এই সমস্ত কিছুই প্রতিপালন পেয়েছে এবং পেয়ে থাকে। এই কৃপা বদান্যতায় সারা পৃথিবীর সৃষ্টির প্রাণ। যদি তা এক মুহূর্তের জন্য ছিন্ন হয় তাহলে সমগ্র সৃষ্টির পরিসমাপ্তি ঘটে যাবে। যদি তা আদৌ নাই হতো তাহলে বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। এরই নাম কোরআন শরীফে বলা হয়েছে রবুবিয়ত, প্রভুত্ব ও প্রতিপালকত্ব। এই কারণে খোদা তাআলার নাম হয়েছে রব্বুল আলামিন, জগৎসমূহের প্রভু ও প্রতিপালক। ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম সাহেব। এরপরে আপনার কাছে আবার ফিরে আসব। এখন ইউকে থেকে জনাব আহমদ তারেক মোবাশ্বের সাহেব, আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা, শান্তি ও প্রগতির দূত, ইসলামের খলিফা হজরত মির্জা মসরুর আহমদ গতকাল শুক্রবার যে খুতবা প্রদান করেছেন তা আপনাদের উদ্দেশ্যে বলবেন। আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ বিন আসলে আজিজ গতকাল 24শে আগস্ট 2018 লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুপম আদর্শ প্রসঙ্গে ধারাবাহিক খুতবা প্রদান করেন। হুজুর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তার পিতা ছিলেন সাবিত বিন কায়েস, মাতা শামুস বিনতে আবু আমের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও হযরত আব্দুল্লাহ বিন জাহাশকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন। উহুদের যুদ্ধে যখন এক পর্যায়ে মুসলমানদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ় অবিচল ছিলেন। উহুদের দিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমৃত্যু সত্যের ওপর অবিচল থাকার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুদক্ষ তীরন্দাজ ছিলেন। আওস গোত্রভুক্ত ছিলেন তিনি। বদরের যুদ্ধেও অংশ নিয়েছিলেন। বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছিলেন, তোমরা যখন শত্রুর মুখোমুখি হবে তখন কিভাবে যুদ্ধ করবে? তখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, যখন তারা আমাদের তীরের নাগালে আসবে তখন তীর নিক্ষেপ করতে হবে। যখন এতটা কাছে আসবে যে
পাথর নাগাল পায় তখন পাথর ছুঁড়তে হবে, যখন বর্ষার নাগালে আসবে তখন বর্ষা ছুঁড়তে হবে, আর যখন বর্ষা ভেঙে যাবে তখন তরবারি দিয়ে তাদের হত্যা করতে হবে। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে এই যুদ্ধ করতে হয়, যারা যুদ্ধ করবে তারা যেন আসেম বর্ণিত পদ্ধতিতে যুদ্ধ করে। হুজুর বলেন, সে যুগে মুসলমানরা এভাবেই যুদ্ধ করত। এখন তো বোমা বর্ষণ করে নিরীহ শিশু ও বেসামরিক লোকদের নির্বিচারে হত্যা করা হয়। একজন অমুসলমান লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধের কথা উল্লেখ করে লিখেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের উপর আপত্তি করো। তার সব যুদ্ধে তো বড়জোর কয়েকশো বা হাজার খানেক লোক নিহত হয়েছিল মাত্র, অথচ তোমরা উন্নত ও মানবিক হবার দাবি দ্বারা কেবল একটি যুদ্ধেই অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটির উপর মানুষকে হত্যা করেছ, যাদের অধিকাংশই ছিল নিরীহ জনগণ। দুঃখজনক ব্যাপার হলো আজ মুসলমানরা এদেরই সাহায্য নিয়ে নির্বিবাদে নিরীহ মুসলমানদেরই হত্যা করছে। বর্ণিত হয়েছে হযরত আলীর তরবারি ওহদের দিন অতিরিক্ত লড়াইয়ের ফলে বেঁকে গিয়েছিল। তিনি সেটি ঘরে এনে হযরত ফাতেমাকে যত্ন করে রাখতে বলেন, এটি আজ যুদ্ধে খুব কাজে লেগেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বলেন, আজ যুদ্ধের মাঠে শুধু তুমিই নৈপুণ্য দেখাওনি, সাহাল বিন হুনায়ফ, আবু দাজানা, আসিম বিন সাবেত ও হারেস বিন সিম্মাও তরবারি চালনায় যথেষ্ট নৈপুণ্য দেখিয়েছে। বদরের যুদ্ধে আবু আজ্জা নামক এক ব্যক্তি মুসলমানদের হাতে বন্দী হয়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অসহায় 5 মেয়ের কথা বলে মুক্তিদানের নিবেদন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়াপরবশ হয়ে তাকে বিনা মুক্তিপণে মুক্ত করে দেন বা ছেড়ে দেন। সে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে সে মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না এবং যুদ্ধের জন্য অন্য কাউকে সাহায্য করবে না। কিন্তু ওহদের যুদ্ধের সময় কাফিরদের প্রলোভনে সে আবারও এ কাজে লিপ্ত হয়, আর যুদ্ধ শেষে সেই একমাত্র বন্দী হয়। এবারও সে আগের মতোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিনতি করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আগের বারের প্রতিশ্রুতি কোথায় গেল? এবার আর তোমাকে কোনো ছাড় দেয়া হবে না, যাতে মক্কায় গিয়ে তুমি এ কথা বলে বেড়াতে না পারো যে আমি দুবার মোহাম্মদকে ধোঁকা দিয়ে এসেছি, নাউজুবিল্লাহ। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য আসিম বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন। হুজুর বলেন, এরকম ভয়াবহ প্রতিশ্রুতি ভঙ্গ করে শত্রুতার পর কাউকে শাস্তি দিলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের আপত্তি তোলা হয়। যেমন হল্যান্ডের একজন রাজনৈতিক নেতা উইল্ডার আজকাল আপত্তি তুলছে বা আপত্তি করছে। এরা নিজের আগে ক্ষমার এরকম দৃষ্টান্ত স্থাপন করে দেখাক, তাহলে না হয় তাদের আপত্তি কিছুটা ঠিক বলে মানা যাবে, কিন্তু তারা তা কখনোই করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরির সফর মাসে আসিম বিন সাবেতের নেতৃত্বে 10 জন সাহাবীর একটি দলকে কুরাইশদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করেন, কিন্তু তারা রওনা হওয়ার আগেই আজল ও কারাগোটের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের সাথে মুসলমানদের একটি তবলিগি দল পাঠানোর আবেদন করে, যার প্রেক্ষিতে তিনি আসিমের নেতৃত্বাধীন দলটিকেই তবলিগি কাজের জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে রাজি নামক স্থানের সেই বিয়োগান্তক ঘটনা ঘটে, অর্থাৎ বনু লাহিয়ান গোত্র ষড়যন্ত্র করে এই দলটিকে হত্যা করে, আর হযরত আসিমও তাতে শহীদ হন। কাফিররা প্রতিশোধ গ্রহণের নেশায় মত্ত হয়ে তার লাশ ক্ষত বিক্ষত করতে চেয়েছিল, কিন্তু ভীমরুল ও মৌমাছির ঝাঁক তার লাশকে ঘিরে রাখায় তারা ব্যর্থ এবং বিফল মনোরথ হয়ে ফিরে যায়। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়েছিলেন কখনো মুশরিকদের স্পর্শও করবেন না, আর আল্লাহ আশ্চর্যজনকভাবে মৃত্যুর পরও তাকে তা থেকে অর্থাৎ মুশরিকদের স্পর্শ থেকে তাকে রক্ষা করেছেন। দ্বিতীয় সাহাবী হলেন হযরত সাহাল বিন হুনায়ফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা ছিলেন হুনায়ফ ও মাতা হিন্দ বিনত রাফে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও হযরত আলীকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। তিনি বদর সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি একজন মহান সাহাবী ছিলেন, কিন্তু তার আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তিনিও ওহদের দিন আমৃত্যু লড়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন মহানবীর হাতে। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেয়ালের মতো প্রতিরোধ করতে থাকেন এবং তীর নিক্ষেপ করতে থাকেন। তীর ও বর্ষা নিক্ষেপে তিনি খুবই দক্ষ এবং পারদর্শী ছিলেন। খায়বার বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরা নামক উপত্যকায় যান। সেখানকার ইহুদিরা আগ বাড়িয়ে তীর নিক্ষেপ করে যুদ্ধ শুরু করে মুসলমানদের সাথে। সেই যুদ্ধে সাহাল বিন হুনায়ফও মুসলমানদের একটি পতাকা বহন করেছিলেন। যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয় ও মালে গনিমত হিসেবে বিপুল ধন সম্পদ লাভ করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কৃপা করেন এবং তাদের জমিজমা তাদের কাছেই ফিরিয়ে দেন। কেবল তাদের পর ট্যাক্স আদায়ের জন্য একজন কর্মকর্তা নিযুক্ত করেন। সিরিয়া বিজয়ের পর একদিন এক খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়ার সময় হযরত সাহাল ও কায়েস বিন সাদ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এতে কেউ আশ্চর্য হয়ে এমনটি করার কারণ জিজ্ঞেস করেন। তারা তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও বাণী তাকে শোনান।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই ব্যক্তি কি আল্লাহর সৃষ্ট এক প্রাণ ছিল না? সিফিনের যুদ্ধে যখন বিদ্রোহীরা পরাজয় আসন্ন দেখে কোরআনের ভিত্তিতে ফয়সালা করার দাবি জানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের সেই দাবি মেনে নেন এবং যুদ্ধ বন্ধ হয়ে যায়। এতে কেউ কেউ আপত্তি করলেও হযরত সাহাল সেটিকে পূর্ণ সমর্থন করেন এবং হুদাইবিয়ার ঘটনা তাদের স্মরণ করিয়ে দেন। আল্লাহর নাম নিয়ে কেউ সন্ধি করতে চাইলে মুমিনের সর্বদা সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত, তবে এটি করতে গিয়ে কখনোই ধোঁকা খাওয়া উচিত নয়, প্রতারিত হওয়া উচিত নয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কাবাসীদের কাছে এই নির্দেশনা পৌঁছিয়েছিলেন, বাপদাদার নামে কখনো কসম খাবে না, প্রকৃতির ডাকায় সাড়া দেওয়ার সময় কিবলার দিকে মুখ বা পেছন ফিরে বসবে না, হাড় বা গোবর দিয়ে শৌচকর্মে করবে না। ওহদের যুদ্ধে তার বীরত্বের প্রশংসা আগেই বর্ণিত হয়েছে। সিফিন থেকে ফেরার পথে 38 হিজরিতে কুফায় তিনি মৃত্যুবরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। তৃতীয় সাহাবী হলেন হযরত জব্বার বিন সাখার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাখার বিন উমাইয়ার পুত্র ছিলেন। আকাবার দ্বিতীয় বয়াতের সময় বয়াত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও মিকদাদ বিন আমরকে ভ্রাতৃত্ব বন্ধনে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 32 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুরের ফলন হিসাব করার জন্য খায়বার ইত্যাদি স্থানে পাঠাতেন। অনেক সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 30 হিজরিতে মদিনায় তিনি 62 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বদর, ওহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। বদরের যুদ্ধ অভিযানে বের হবার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে তিনি এগিয়ে আসেন এবং কূপ খনন ও পানি সরবরাহ করার ক্ষেত্রে অনন্য সেবা প্রদানের সুযোগ লাভ করেন। শাস বিন কায়েস নামক এক বৃদ্ধ ছিল যে ইসলামের ঘোর বিরোধী ও বিদ্বেষী ছিল। একদিন সে একদল মুসলমানকে প্রীতিময় বন্ধুত্বপূর্ণ পরিবেশে একত্রে বসে গল্প করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, হিংসার অনলে জ্বলে ওঠে। সে তার সাথে থাকা এক ইহুদি যুবককে সেখানে পাঠায় যেন সে পুরনো বুয়াসের যুদ্ধের ঘটনা তুলে তাদের মাঝে বিবাদ সৃষ্টি করে, যে যুদ্ধ আনসারদের দুটি গোত্র অনেক দিন ধরে লড়েছিল। তার এই কুটচাল সফল হয়। কথা চলতে চলতে তা ঝগড়ায় পর্যবসিত হয়। এক পর্যায়ে গিয়ে হযরত অওস বিন কায়েজি ও জব্বার বিন সাখর পরস্পর লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়ে বসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছায় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মুহাজিরদের সাথে নিয়ে সেখানে পৌঁছান এবং তাদেরকে নিবৃত্ত করেন। আনসাররা বুঝতে পারেন যে এটি একটি শয়তানি কুটচাল ছিল। তারা সাথে সাথে পুনরায় ভ্রাতৃত্বসুলভ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন এবং ইস্তেগফার ও তওবা করেন। এই প্রেক্ষিতে কোরআনের অনেকগুলো আয়াতও তখন নাজিল হয়। হুজুর আইদাল আজিজ বলেন, এই ঘটনায় বর্তমান যুগের লোকদের জন্য অনেক শিক্ষা রয়েছে, যারা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে মিথ্যা অহংকার ও আমিত্বের শিকার হয়ে যায়। সাহাবীরা যদি মুহূর্তের মাঝে অহংকার ও আমিত্ব ভুলে এক হয়ে যেতে পারেন, তবে আমরা একই জামাতের সদস্য হয়ে কেন মিথ্যা আমিত্ব বিসর্জন দিতে পারবো না? আমাদের অনেক ছেলে মেয়ে তাদের আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদীর ক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের যে পুরনো শত্রুতা রয়েছে বা ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন। তো এসব ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে। আমাদেরকে সাহাবীদের আদর্শ দৃষ্টিতে রেখে নিজেদের মাঝে যদি ভুল বোঝাবুঝি থাকে সেগুলো ভুলে যেতে হবে, আমিত্ব বিসর্জন দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সুবুদ্ধি দিন, আমিন। খুতবার শেষ দিকে হুজুর বলেন, এই ছিল সাহাবীদের জীবনের কতিপয় ঘটনা। আল্লাহ তাআলা তাদের মর্যাদা উন্নত করতে থাকুন। প্রিয় শ্রোতামণ্ডলী, হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের পুরো খুতবাটি শুনতে পাবেন এই রেডিও চ্যানেলে, অর্থাৎ ভয়েস অব ইসলাম বাংলায়, এবং আমাদের ওয়েবসাইট www.ahmadiabangla.org-এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তারেক মুবাশশির সাহেব। ধন্যবাদ তারেক মুবাশশির সাহেব, মিশনারি ইউকে। শ্রোতাবিন্দু, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আমাদেরকে ফোন করুন এই নাম্বারে 416-410-6522, টোল ফ্রি 1855-410-6522। আমাদের সাথে বাংলাদেশ থেকে মাওলানা সালেহ আহমেদ সাহেব সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনাকে প্রশ্ন করার আগে কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই। এই বিশ্বের সমগ্র মানবজাতির এই বিশ্বের সমগ্র মানবজাতি মূলগতভাবে এক ও অভিন্ন। তাদের সুখ ও দুঃখ, হাসি কান্না, জীবন মরণ, ভীতি অনুভূতি সবই এক। তাই বিশ্ব প্রতিপালক চান সকল মানুষ এক হয়ে তার আনুগত্য করুক। প্রাচীনকালে জাতীয় নবী বা ন্যাশনাল প্রফেট দ্বারা
এই মহান কাজ সম্ভবপর ছিল না। তাই আজ থেকে 1400 বৎসর পূর্বে প্রেরিত হয়েছেন একজন বিশ্বনবী বা ইন্টারন্যাশনাল প্রফেট বা বিশ্বরূপী অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তকমিলে হেদায়েতের কাজ অর্থাৎ পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এবং সেই কাজের পূর্ণাঙ্গ প্রচার প্রসারের জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই যুগে এবং তার জামাত এবং তার খলিফারা তকমিলে এশায়াতের কাজ করে যাচ্ছে। জগৎ আজ এক হতে চলেছে। যাতায়াতের দিক দিয়ে সমস্ত বিশ্ব আজ অতি নিকটবর্তী হয়েছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এই অসম্ভব সম্ভবে পরিণত হয়েছে। মূলত এইসবই হয়েছে বিশ্ব বিধাতার নিয়ন্তার ইঙ্গিতে। যেমন আজকে আমরা ইউকেতে একজন মিশনারি, বাংলাদেশে আমাদের মাওলানা সালামে সাহেব, আমরা এখানে টরন্টোতে এই যুগের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের কাজ করে যাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মসরুর আহমদের নেতৃত্বে। তো মাওলানা সাহেব, এই বিশ্ব এর সমস্ত মানুষকে একত্রিত করতে হলে তাদের অনেক বিভিন্ন প্রশ্ন থাকে, তাদের মনে অনেক ধরনের অনুসন্ধানের ইচ্ছা থাকে, অনেক প্রশ্নের উত্তর চায় তাদের সমাধানের জন্য, এবং তখনই মানুষ যখন প্রকৃত উত্তরগুলো পায় তখনই তাদেরকে একই ছায়াতলে আনা সম্ভব। তো আমরা আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, সরওয়ার হোসেন সাহেব একজন আহমদি হেলনচাগুড়ি থেকে তিনি প্রশ্ন করেছেন যে দাজ্জাল 40 বছরের কাজ 1 বছরে, 1 বছরের কাজ 1 মাসে, 1 মাসের কাজ 1 সপ্তাহে, 1 সপ্তাহের কাজ 1 দিনে, 1 দিনের কাজ 1 ঘন্টায় করবে। দাজ্জাল একজন হলে এত দ্রুত কিভাবে কাজ করবে? এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জাল তো একটা বহুবচন শব্দ, এখানে তার প্রশ্ন আসছে দাজ্জাল একজন হলে কিভাবে করবে, এর ব্যাখ্যা উনি জানতে চাচ্ছেন। জি জি জি, জাযাকাল্লাহ। এর পূর্বের এক আলোচনায় আমরা দাজ্জাল সম্পর্কে এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিতভাবে আলাপ করেছিলাম। দাজ্জালের পরিচয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যে সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে আমরা রক্ষা পেতে পারি, রক্ষা পেতে পারি। তো সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটা হলো এই, যে তৃতীয়বাদের বিশ্বাসী খ্রিস্টান জাতিকে বস্তুতপক্ষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহা ফিতনা বলে অবহিত করেছেন, যার থেকে রক্ষা পাওয়া সাধারণ মানুষের জন্য কঠিন, এবং সেই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ এবং আল্লাহ মনোনীত শেষ ধর্ম, শেষ শরীয়ত ইসলামের দিকে যদি ধাবিত হও, ইসলামকে যদি আঁকড়ে ধরো, এবং শুধু ইসলামকে আঁকড়ে ধরলে হবে না, বরং ইসলামের শিক্ষার উপর যদি তোমরা আমল করো, তবে সেই দাজ্জালি ফিতনা থেকে তোমরা বাঁচতে পারবে। অনুরূপভাবে সূরা ফাতিহা, যা আমরা প্রতিনিয়ত পাঠ করি এবং প্রত্যেক নামাজে পাঠ করা আবশ্যকীয়, সেখানেও আল্লাহ তাআলা দুটি দল থেকে, অর্থাৎ গায়রুল মাগযুবি আলাইহিম, অর্থাৎ যাদের উপর আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, অভিশাপ নাজিল করেছেন, যাদেরকে অভিশপ্ত করেছেন, আর যালিম এবং যারা পথভ্রষ্ট হয়েছে, এই দুই জাতির থেকে বেঁচে চলার জন্য এবং এই দুই জাতির জন্য আমরা অন্তর্ভুক্ত না হই, তাদের পথে পরিচালিত না হই, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে এবং যখনই আমরা নামাজ পড়ি সেই নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং এই দিক থেকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাই যে ইহুদ এবং নাসারা এই দুটি এমন জাতি যারা অধ্যত্ব দেখিয়েছে। এক জাতি অধ্যত্ব দেখিয়ে আল্লাহর নবীকে ক্রুশে হত্যা করার চেষ্টা করেছে, আরেক জাতি আল্লাহর নবীকে অতি মানব বানিয়ে তারা আল্লাহর সমকক্ষ হিসেবে তাকে দাঁড় করিয়েছে। সেই জাতিরই পরিচয় এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল 40 বছরের কাজ 1 বছরে, 1 বছরের কাজ 1 মাসে, 1 মাসের কাজ 1 সপ্তাহে,
এবং এক সপ্তাহের কাজ একদিনে, একদিনের কাজ 1 ঘন্টায় করবে। বিশেষ করে এখানে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে পশ্চিমা রাষ্ট্রের ইহুদ এবং খ্রিস্টানদের যে সকল আবিষ্কারগুলো রয়েছে, সেই সকল আবিষ্কারের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে তাদের চিন্তায়, হে আমার উম্মত, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কোনো কঠিন বিষয় না হয়, স্পষ্টতর তোমাদের সামনে এটা তোমরা দেখতে পাবে যে তারা বৈজ্ঞানিক বিষয়গুলিকে নিজেদের আয়ত্তে এনে এবং নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা বিশ্বকে নিজের কলতলগ্রস্ত, নিজেদের হস্তগত করে, নিজেদের অধীনস্থ করে তারা এই পৃথিবীতে শাসন করবে। সুতরাং এর থেকে বোঝা যায় যে আগুন, পানি দ্বারা তারা অনেক কাজ সম্পন্ন করবে এবং বৈজ্ঞানিক উপায়ে তারা এমন সমস্ত যানবাহন, এমন সমস্ত মেশিনারি তারা আবিষ্কার করবে যার ফলশ্রুতিতে তাদের চলার শক্তি হবে ক্ষিপ্র গতিতে, তাদের কাজ হবে ক্ষিপ্র গতিতে এবং তাদের সকল বিষয়ের সমস্যার সমাধান ক্ষিপ্র গতিতে হবে। যেমন আজকে যদি কোনো একটি বিষয় জানতে হয়, আমরা যদি গুগলে সার্চ দেই, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের যে জানার বিষয়টি সে সম্বন্ধে অসংখ্য তথ্য সেখান থেকে আমরা পেতে পারি। দেখেন, যে কাজটা করতে, বিশ্বাস করতে হয়তো 20 বছর 22 বছর লেগে যেত, শুধু গুগলে একটু সার্চ দিলে সেই সকল বই, সেই সকল বিষয়াদি, সেই সকল বিষয়ের সম্বন্ধে গবেষণা সবকিছু চোখের সামনে চলে আসছে। অনুরূপ ভাবে যে সকল আবিষ্কার আজকের যুগে হয়েছে, যেমন ট্রেন, বাস, রকেট, এরোপ্লেন, জেট প্লেন, এই সকল, তারপরে যে আপনার যুদ্ধের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমান, এই সকল বিষয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে কত ক্ষিপ্র গতিতে এই সকল বাহনগুলি চলাফেরা করে। সেখান থেকেও আমরা বোঝা যায় যে আমেরিকা যদি আমরা হেঁটে যাই বা নৌপথে যাই, তাহলে আজ কতদিন আমাদের লাগবে, সেখানে যদি আমরা বিমানে যাই তাহলে কত দ্রুত আমাদের এই সফরটা শেষ হয়ে যায়। অনুরূপভাবে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করলেও যে সময়ের প্রয়োজন হয়, আজকাল বর্তমান যুগের আবিষ্কারে যে বাহনগুলো রয়েছে সেগুলি যদি আমরা ব্যবহার করি, তাহলে কত দ্রুত আমরা সেই সমস্ত জায়গায় পৌঁছে যাই। অনুরূপভাবে আজকাল মেডিকেল সায়েন্সে যে সকল বিষয়গুলি ব্যবহৃত হচ্ছে, যে সকল বিষয়গুলির আবিষ্কার হয়েছে, তার মাধ্যমেও অনেক কাজ তড়িৎ গতিতে হচ্ছে। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা যে বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, যে প্রত্যেক উচ্চ ভূমি থেকে তারা দৌড়ে আসবে। হাদিসে রয়েছে যে তাদের গতি হবে দ্রুত, যে মেঘ যেভাবে দ্রুত চলাফেরা করে, বয়ে যায়, ঠিক মেঘের গতিতে তাদের চলাফেরা হবে। আবার সূরা কাহাফের শেষ রুকুতে আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা যাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নিজেদের সকল প্রচেষ্টা এই জাগতিক দুনিয়া অর্জনের জন্য তারা শেষ করেছে, আন্নাহুম ইউসিনুনা সুনা, এবং তারা অনেক নিজেদের কল কারখানা নিয়ে, নিজেদের এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে তারা গর্ব করে বেড়াবে। তো ইউসিনুনা সুনা এর এক অর্থ হলো, সোনা অর্থ হলো যে কল কারখানা, এর আরেক অর্থ হলো যে ভালো ভালো কাজ, এ দুটিই বোঝায়। তো এখানে যে বিষয়টার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, যে সূরা কাহাফ যেখানে দাজ্জালের পরিচয় বর্ণনা করা হয়েছে, সেখানে সে জাতির একটি বৈশিষ্ট্যই বলা হয়েছে যে তারা নিজেদের কলকারখানা নিয়ে, নিজেদের আবিষ্কারকে নিয়ে, নিজেদের যন্ত্র নিয়ে তারা অত্যন্ত গর্ব করবে। আজ দুনিয়াতে যত সকল আবিষ্কার রয়েছে, সকলেরই অধিকাংশেরই পেটেন্ট তাদের কাছে রয়েছে, তাদেরকে অনুমতি ব্যতি রেখে কেউ এগুলি ব্যবহারও করতে পারে না। সুতরাং একদিক থেকে তারা গোটা জাতি, গোটা বিশ্বকে নিজেদের পরাধীন করে রেখেছে। এইভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদের দাজ্জালের পরিচয় দিয়ে দিয়েছেন যে তাদের নতুন নতুন আবিষ্কার এবং এই আবিষ্কারের মাধ্যমে যে সকল কাজের সমাধান, তা ক্ষিপ্র গতিতে সে সমাধান হবে। এবং সেই সকল বিষয়গুলি আজ আমাদের সামনে রয়েছে, দাজ্জালের আবিষ্কারকৃত যানবাহন, তাদের আবিষ্কারকৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং তাদের আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যালস, যার মাধ্যমে অনেক কাজ
অধিকাংশ কাজ দ্রুত গতিতে সম্পাদিত হচ্ছে। ধন্যবাদ মাওলানা সাহেব। এরপর দ্বিতীয় প্রশ্নে আসি। মোহাম্মদ আকবর চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমি নতুন আহমদি, আমার বাবা মা আহমদি নয়, তারা যদি মারা যান তাহলে আহমদিরা জানাজা পড়াবে, আমরা কি করব? জি জাযাকাল্লাহ। কথা হলো এই যে প্রথমত জামাতে আহমদিয়া ব্যক্তি যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাখেন, তখন প্রচন্ড বিরোধিতা শুরু হয় এবং সেই বিরোধিতার এক পর্যায়ে গিয়ে তারা আহমদীদেরকে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলামের চরম দৈন্যতার সময়, চরম দুরবস্থার সময়, মুসলমানদের চরম অধঃপতনের সময় সারা বিশ্বকে তথা মুসলমানদেরকে এক উম্মতে পরিণত করার জন্য প্রেরণ করেন, তাকে তারা কাফের আখ্যা দেয় এবং ইসলামের গণ্ডির বাইরে করে দেয়। তারা আহমদীদের পিছনে নামাজ পড়া, আহমদীদের মসজিদে নামাজ পড়া এবং বিভিন্ন ধরনের ফতোয়া তারা প্রদান করে এবং এই ফতোয়া এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে কোনো আহমদীদের সাথে মেলামেশা করলে, কোনো আহমদীদের সাথে সম্পর্ক রাখলে নিকাহ সেটা বাতিল হয়ে যাবে, নতুন করে নিকাহ করতে হবে, তাকে তওবা ইস্তেগফার করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে। বিভিন্ন ধরনের তারা আপত্তি এবং বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে তারা মুসলমানদেরকে পথভ্রষ্ট করে। এমনকি যে তারা এটাও বলে যে কোনো কাদিয়ানির নামাজে জানাজায় যদি কেউ শরীক হয়, তার নামাজে জানাজা যদি কেউ পড়ে, তবে সেও কাফের এবং তার নিকাহ যেটা এটা ফসক, তার নিকাহ বাতিল হয়ে গেছে, তাকে নতুন করে নিকাহ করতে হবে। এরকম ধরনের বিভিন্ন ফতোয়া আজ আহমদী উলামাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এর যেটা চরম আক্রোশ যেটা প্রকাশিত হয় যে তাদের এই ফতোয়া রয়েছে যে মুসলমানদের কবরস্থানে কোনো আহমদীর কবর দেয়া যাবে না। এর তো গেল এক কথা যে তারা একদিক থেকে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে এ ধরনের ফতোয়া দিয়ে রেখেছে এবং দিচ্ছে ক্রমাগতভাবে। আর যারা জানেন যেখানে যেখানে আহমদীদের বিরোধিতা হয়, আহমদীদেরকে বয়কট করা হয়, তাদের হাতের খাওয়া খেতে নিষেধ করা হয়, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করতে নিষেধ করা হয়, তাদের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক রাখতে নিষেধ করে দেওয়া হয় এবং যারা এগুলি অনেক জায়গায় এগুলি ভঙ্গ করে তাদেরকে তারা একঘরে করে, তাদেরকে শাস্তি দেয় এবং অনেক সময় তাদের উপর নির্যাতনও চালানো হয় যে তোমরা এই কাদিয়ানীর সাথে সম্পর্ক রেখেছো কেন। এখন এমন এক পরিস্থিতিতে যিনি যুগ ইমাম, যিনি হাকামান আদালান, যিনি ন্যায় বিচারক, তার সামনে কোরআন হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে এবং কোরআনের শিক্ষা রয়েছে। তিনি কোরআন এবং হাদিস মোতাবেক যে সিদ্ধান্ত দিয়ে থাকবেন এবং দিবেন তিনি, সেই সিদ্ধান্ত যেহেতু তিনি আল্লাহর কর্তৃক প্রত্যাদিষ্ট, তার নির্দেশ আমরা মান্য করে চলবো। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায়। একদিকে আমরা নিজেদেরকে মুসলমান বলছি, আমরা পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমাদের শরীয়ত কোরআনে শরীফ, আমরা ইসলামের যে মূল আকীদা, মূল ভিত্তি পাঁচটি, তার উপর আমরা বিশ্বাস রাখি, হাসরের উপর বিশ্বাস রাখি এবং আমরা এটা খোদার কসম খেয়ে দাবি রাখি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন, যে শিক্ষায় তিনি দীক্ষিত করে তিনি মুসলমান বানিয়েছেন, আমরা সেই শিক্ষার উপর বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে মুসলমান। এরপরেও এত জোরালো দাবি করার পরেও এবং খোদার কসম খাওয়ার পরেও যারা আমাদেরকে কাফের বলে আখ্যা দেয়, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী, আদেশ অনুযায়ী যে কোন মুসলমানকে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায়। তো এই কাফের তো তারা হচ্ছে। এমন পরিস্থিতিতে যখন জামাতে আহমদিয়ার চরম বিরোধিতা হলো, নামাজ নিয়ে অনেক বড় ফিতনা ফাসাদ হলো এবং সেই যুগের যদি পত্র পত্রিকা ঘাটের ইতিহাস যদি দেখেন
এমনও হয়েছে যে কোনো মসজিদে আহমদীরা নামাজ পড়েছে, তো সেই মসজিদকে গোলাপ জল দিয়ে ধোয়া হয়েছে, সেই মসজিদকে মিলাদ পড়ে পবিত্র করা হয়েছে। কোন কোন জায়গায় মসজিদের ফরশ উপড়ে ফেলা হয়েছে, যেটা এত নাপাক হয়েছে যেখানে নামাজ হবে না, নতুন করে ফরশ বিছানো হয়েছে। এমন পরিস্থিতিতে ফিতনার থেকে বাঁচার জন্য যুগ ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার অনুসারীদেরকে ও আহমদীদের পিছনে নামাজ পড়তে নিষেধ করেছেন। হাদিস শরীফে এসেছে, একটু সংক্ষিপ্ত করলে ভালো হয় যে হাদিস শরীফে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, আর যে আমার নেতার আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করে। তো যুগ ইমামকে মানার আদেশ দিয়েছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিক্ষার উপরে আমরা আমল করব। জানাজার যে বিষয়টি রয়েছে, সে জানাজার বিষয়টি হলো এই যে আমি আমার মা বাপের সন্তান, আমার মা বাপ যদি যুগ ইমামকে, ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি গালাগালি না করে থাকেন, তার বিরোধিতা যদি না করে থাকেন, এবং যদি মৌনতা থাকে তাদের মধ্যে, বিরোধিতা যদি আমরা কোনো চিহ্ন না দেখি, সেই সূত্রে আমি নিজে নামাজে জানাজা পড়তে পারি। কিন্তু তারপরেও আহমদীর পিছনে আমরা নামাজে জানাজা পড়বো না। আল্লাহ তাআলার ফজলে বাংলাদেশে ও দুনিয়ার বিভিন্ন স্থানে যেখানে কোনো এরকম আহমদী মারা যায়, সেখানে জমাতে আহমদিয়ার সদস্যরা পৌঁছে যান এবং তাদের নামাজে জানাজায় শরীক হন। পিতামাতা যদি যুগ ইমামকে কাফের না বলেন, যুগ ইমামের যদি বিরোধিতা না করেন, এবং যুগ ইমামের বিরোধিতায় যদি সাহায্যকারী না হয়ে থাকেন, তাদের মধ্যে যদি আমরা পূর্ণ দেখতে পাই, তাদের মধ্যে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সমর্থনে যদি আমরা চিহ্নাবলী দেখতে পাই, তাহলে সেই সূত্রে আমি নিজে একলা আমি নামাজে জানাজা পড়ে নিতে পারবো। কিন্তু আমরা আহমদীর পিছনে কোনোভাবেই কোনো নামাজে জানাজা বা কোনো নামাজ আমরা পড়তে পারবো না। বিষয়টি অনেক বিস্তারিত এবং পরিষ্কার করে দিয়েছেন। আশা করি মোহাম্মদ আকবর সাহেব চট্টগ্রাম থেকে, যিনি এই প্রশ্ন করেছেন, এবং অন্যান্য শ্রোতাবৃন্দ পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। একটি সংক্ষিপ্ত বিরতির পর আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে আসছি। মাওলানা সাহেব আমাদের সাথেই থাকুন। জনাব শামসুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলেন, যে সকল কার্য বিষ বিশেষ তা পান করে তোমাদের জীবিত থাকা কখনো সম্ভব নহে। অন্ধকার এবং আলো কখনো একত্রে থাকতে পারে না। যে ব্যক্তির এক কুটিলতাময় এবং যে খোদার সাথে নিজ সম্বন্ধ পরিষ্কার করে না, সে কখনো সে আশিসের অধিকারী হতে পারে না, যা সরল হৃদয় ব্যক্তিদের ভাগ্যে জুটে থাকে। কত সৌভাগ্যশালী সে সকল ব্যক্তি যাহারা নিজেদের আত্মাকে পবিত্র করেন এবং আপন প্রভুর খোদার সাথে সর্বদা বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। তারা কখনো বিনষ্ট হবেন না। খোদা কখনো তাদেরকে তিরস্কৃত করবেন না, কারণ তারা খোদার এবং খোদা তাদের প্রত্যেক বিপদের সময় তাদেরকে উদ্ধার করা হবে। তাদের প্রতি যে শত্রু আক্রমণ করে সে নিতান্তই নির্বোধ, কারণ তারা খোদা তাআলার ক্রয়ে উপবিষ্ট আছেন এবং খোদা তাআলা তাদের সহায় আছেন। এরাই খোদাকে বিশ্বাস করেছেন। যে ব্যক্তি বড়ই নির্বোধ, সে এক দুরন্ত পাপী, দুরাত্মা এবং দুরাশয় ব্যক্তি, পীড়ন চিন্তিত, কারণ সে নিজেই ধ্বংস হয়ে যাবে। যতবধি খোদা আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, ততবধি এরূপ ব্যবহারে কখনো ঘটেনি যে আল্লাহ সাধু ব্যক্তিকে বিনষ্ট ও ধ্বংস করেছেন এবং তাদের অস্তিত্ব বিলোপ করে দিয়েছেন, বরং তিনি তাহাদিওকে সাহায্যকল্পে চিরকালেই মহা নির্দেশনসমূহ প্রদর্শন করেছেন এবং এখনও করবেন। আমাদের খোদা প্রবল পরাক্রমের অধিকারী। সে খোদা অতীব বিশ্বস্ত খোদা এবং তিনি তার বিশ্বস্ত ভক্তদের জন্য বিস্ময়কর ক্রিয়া প্রদর্শন করে থাকেন। জগৎ তাদেরকে ধ্বংস করতে চায় এবং শত্রুগণ দন্ত পেষণ করে, কিন্তু খোদা যিনি তাদের বন্ধু তাদেরকে প্রত্যেক ধ্বংসের পথ হতে রক্ষা করেন এবং প্রত্যেক ক্ষেত্রেই তাদেরকে জয়যুক্ত করেন। কি সৌভাগ্যশালী সে ব্যক্তি
যে এরূপ খোদার আঁচল কখনো ছাড়েন না। আমরা তার উপর বিশ্বাস এনেছি, আমরা তার পরিচয় পেয়েছি। সে খোদাই সর্বজগতের অধিপতি, যিনি আমার প্রতি ঐশীবাণী অবতীর্ণ করেছেন, আমার সপক্ষে মহা নিদর্শন প্রদর্শন করেছেন এবং আমাকে এই যুগের প্রতিশ্রুতি মসি করে প্রেরণ করেছেন। মিনার হতে ওরে আমার দেশের ভাই, দেশাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। তৃতীয়বাদের কেন্দ্র ভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে, দূর দিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নূতন প্রাতে দিচ্ছে আজান বেলাল, সলিব আজি ব্যর্থ সেথা, জয়ী হলো আল হেলাল, জয়ী হলো আল হেলাল। দেশাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান। যাচ্ছে সবাই জাগার পালা, চতুর্দিকে জাগার গান, চতুর্দিকে জাগার গান। ঊর্ধ্ব হতে ফিরিস্তারা বলছে ডেকে সুপ্রভাত, নিম্ন হতে শয়তান বলে সুবে কাযাব এখনো রাত, সুবে কাযাব এখনো রাত। হাজার মাসের রাত্রি শেষে আসলো যাবে শুভ দিন, অন্ধকারের বুক চিরে তাই হাঁকলো মাহদির মুয়াজ্জিন, হাঁকলো মাহদির মুয়াজ্জিন। এই আজানের ধ্বনির সাথে ঘুম ফেলিয়া আসলো যারা, এক ইমামের পিছনে সব কাতার বেঁধে হচ্ছে খাড়া, কাতার বেঁধে হচ্ছে খাড়া। এখনো যদি ঘুমিয়ে থাকিস যাবে চলে সুবে সাদেক, ওঠ জেগে বাই বন্ধুরা সব, বল সবে আজ লাবায়েক, বল সবে আজ লাবায়েক। ওঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাবায়েক, বল সবে আজ লাবায়েক। দেশাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। দেশাড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। মাওলানা সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, এখনকার যে প্রশ্নটি সেটি মোস্তফা রহমান সাহেব জলপাইগুড়ি ভারত থেকে পাঠিয়েছেন। তার প্রশ্ন হচ্ছে, খতমে নবুয়ত 24 পরগনা থেকে লিফলেট ছাপিয়েছে যে ইমাম মাহাদি 70,000 সৈন্যদল নিয়ে কস্তনতিয়া নামে দেশ থেকে দেশ জয় করবেন, কস্তনতিয়া নামে দেশ জয় করবেন। এই ব্যাপারে তিনি এর জবাব জানতে চাচ্ছেন, আমাদের ব্যাখ্যা জানতে চাচ্ছেন।
আসলে এটা হলো কনস্টান্টিনোপল, যেটা তুরস্কের একটা জায়গা, কস্তুনতুনিয়া এটা উর্দুতে বলা হয়, আরবিতেও কস্তুনতুনিয়া বলা হয়। এখন এই যে বিষয়টি তিনি বলছেন, এটি কি কোনো হাদিস? যদি হাদিস, জি রেফারেন্স দেননি। কথা হলো এটা যদি কোনো হাদিস হয়ে থাকে তাহলে এর বিপরীতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ইয়াজাউল হারব, তিনি যুদ্ধ রহিত করবেন। অনুরূপভাবে দাজ্জালের যেখানে উল্লেখ রয়েছে সেখানে বলা হচ্ছে লা ইয়াদান লি আহাদিন লিকিতালিহিমা, যে পৃথিবীর কোনো মানুষের এমন দুটি হাত নেই, এমন কোনো ক্ষমতা নেই যে সে দাজ্জাল ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করবে। এখন একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট এই ভবিষ্যৎবাণী রয়েছে যে যুদ্ধ ইমাম মাহদী দ্বারা রহিত হবে সেই সময়, আর দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের মোকাবেলায় দুনিয়ার কারো এমন ক্ষমতা নেই যে তাদেরকে রুখে দাঁড়াবে এবং তাদের সাথে যুদ্ধ করতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে এটিকে যদি আমি হাদিস হিসেবে মেনে নেই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় নাউজুবিল্লাহ স্ববিরোধিতা রয়েছে। এটি হাদিস রূপে সাধারণত উপস্থাপন করা হয় এবং অনেক হাদিস বিশারদের মতে এটি একটি মওযু বা বানানো হাদিস বা একটি জাল হাদিস। কথা হলো যে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম তো যুদ্ধ করবেন না, তো তার সৈন্যদল কোথায় হবে? এখন একটু চিন্তা করে দেখেন যে ইমাম মাহদী যখন আসবেন এই পৃথিবীতে, তিনি কোনো না কোনো দেশে তো আবির্ভূত হবেন, ধরে নিলাম কোনো না কোনো দেশে আবির্ভূত তো হবেন তিনি। আমরা তো জানি ইমাম মাহদী এসে গেছে, কিন্তু যারা অপেক্ষা করছে তাদেরকে বোঝানোর জন্য বিষয়টি বলছি যে তিনি কোনো না কোনো দেশে তো আসবেন। যখন তিনি সে দেশে আসবেন, তিনি তো সেই দেশের একজন নাগরিক হবেন। যখন তিনি কোনো সৈন্যদল বানাতে যাইবেন, তখন সেই দেশের যারা জনগণ রয়েছে, সেই দেশের যে সৈন্যদল রয়েছে, তারা কি এটাকে বিদ্রোহ মনে করবে না? সে একটি দেশের মধ্যে একটি পৃথক আর একটি সৈন্যদল বানাবে কিভাবে? সেই দেশের রাষ্ট্র আইন কি তাকে এই ক্ষমতা দিবে? না সে যখন আবির্ভূত হবে তখন গোটা দেশ মুসলমান হয়ে যাবে, ইমাম মাহদীর হাতে বয়াত করবে। কোরআন তো এই বলে যে যখনই আল্লাহর পক্ষ থেকে কেউ এসছে তার চরম বিরোধিতা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদী যখন আসবে তার চরম বিরোধিতা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদী যখন আসবে মুসলমানদের অবস্থা ইহুদিদের মতন হবে, অর্থাৎ ইহুদি যেভাবে হযরত মসিহর বিরোধিতা করেছিলেন ঠিক তদ্রূপ ভাবে ইমাম মাহদীরও চরম বিরোধিতা হবে। এমন এক পরিস্থিতিতে কিভাবে তিনি একটা সৈন্যদল বানাবেন? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদী হিসেবে পাঠিয়েছেন, তিনি কাদিয়ানে আবির্ভূত হন এবং তিনি সেখান থেকেই ইসলামের পুনর্জাগরণের মিশন শুরু করেন। এবং সেই সময় তিনি যখন ইসলামের কথা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ইসলামের আপত্তির উত্তর দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নোংরা আক্রমণের, হিন্দু খ্রিস্টান আর্য এদের আক্রমণের উত্তর দিচ্ছেন, সেই সময় মুসলমান ওলামারা তার বিরোধিতা গিয়ে ইংরেজদের কাছে এই অভিযোগ করে যে তিনি তো সরকারের বিরোধী, ইনি তো বিদ্রোহ করতে যাচ্ছেন, ইনি তো ইংরেজদের সাথে যুদ্ধ করবেন, তিনি তো খুনি মাহদী হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন, যিনি এই সৈন্য দল নিয়ে ইংরেজদেরকে খুন করবে, তিনি ক্রুশ ভাঙবেন, এইভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলেছে। তাহলে ভাই একটু চিন্তা করে দেখেন যে ইমাম মাহদী এসে একটা রাষ্ট্রের মধ্যে আবির্ভূত হয়ে তিনি একজন নাগরিক হয়ে তিনি কিভাবে একটা সৈন্যদল গড়ে তুলতে পারেন? তারপর কস্তুনতুনিয়ার কথা বলা হচ্ছে, তুরস্ক সেখানে তো আসলে মুসলমান এবং অধিকাংশ মুসলমান সেখানে। তো এই যুদ্ধ তো ইমাম মাহদী দ্বারা হবে না, এবং যুদ্ধ ইমাম মাহদী দ্বারা আল্লাহ তাআলা করাবেন না। তার যুদ্ধ হবে কলমের যুদ্ধ, তার যুদ্ধ হবে দলিল প্রমাণের যুদ্ধ, তার যুদ্ধ হবে কোরআন শরীফ থেকে দলিল নিয়ে বিরুদ্ধবাদীদের, ইসলামের শত্রুদের মুখ বন্ধ করে দেওয়ার যুদ্ধ। এখানে কোনো তরবারির যুদ্ধ হবে না। সুতরাং আমি যেভাবে বললাম, এটিকে অনেকের মতে এটিকে মওযু মনে করা হয়, এটি একটি জাল হাদিস, যার দ্বারা অনেকেই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। বস্তুত আহমদিয়া মুসলিম জামাত হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিষ্ঠিত জামাত।
শুধু তুরস্ক নামক দেশটি না, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের যে খেলাফতের অস্তিত্ব সেটা তখন একেবারেই তারা তাদের শেষ হয়ে যায়, তার কোনো অস্তিত্ব নেই। অথচ মুসলিম ইসলাম বা ইমাম ইসলামের জামাত বিশ্বব্যাপী 210টি দেশে এখন আমরা মুসলিম টেলিভিশন আহমদিয়ার মাধ্যমে, মিশনারিদের মাধ্যমে এবং আপনাদের মতো ডেডিকেটেড মুরব্বী মুআল্লিমদের মধ্যে সারা বিশ্বে ইসলামের সুন্দর শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন সহ সারা পৃথিবীতে প্রসারিত হচ্ছে। এবং এটা প্রত্যেকটি দেশের নিজস্ব ভাষায় এটাকে আমরা প্রচার করছি, যাতে ইসলামের দীর্ঘস্থায়িত্ব হয়, যাতে ইসলাম খুব দ্রুত আবার নিঃশেষ না হয়ে যায় আগের মতো। এখন আমরা তাদের মাতৃভাষাতেই আমরা প্রচার করছি। আমি এখানে একটু যোগ করি যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রাসূলা, যে আমরা বনি ইসরায়েলের থেকে একটা দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম আর তাদের কাছে থেকে আমরা তাদের প্রতি আমরা রসুল পাঠিয়েছি, অনেক রসুল পাঠিয়েছি। কুল্লামা জাআহুম রাসূলুম, আর যখনই তাদের নিকট কোনো রসুল এসছে, বিমা লা তাহওয়া আনফুসাহুম, যা তাদের মনোপুত হয় নাই, তাদের মনের মধ্যে যে ধারণা ছিল সেই ধারণা অনুযায়ী হয় নাই, ফারিকান কাযযাবু, তখন এক দল তাকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করলো, ও ফারিকান ইয়াকতুলুন, আর এক পক্ষ তার চরম বিরোধিতা করতে লাগলো, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা দুনিয়ার চিরাচত নিয়ম যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যখন এসেছেন এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুল কর্তৃক বর্ণিত সুস্পষ্ট দলিল প্রমাণাদি সহ যখন তিনি নিজেকে মাহাদি দাবি করলেন, তখন যাদের মনোপুত হয় নেই যে এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, তখন তারা বিভিন্ন ধরনের আপত্তি সমূহ তুলে সে সত্যকে প্রত্যাখ্যান করছে এবং সে সত্যের বিরোধিতা করছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বেলাতেও এই যে খতমে নবুয়ত 24 পরগনা থেকে যে লিফলেট ছাপিয়েছে এবং সেখানে যে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করা হচ্ছে, সেখানেও ওই সমস্ত ছুতা নিয়ে বিরোধিতা করা হচ্ছে যার কোনো অস্তিত্বই নেই। এবং কোরআন শরীফের এই আয়াত অনুযায়ী যে তখন বনি ইসরাঈলরা যেভাবে করেছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ইহুদিদের মতন হবে, তারাও তাদের মনোপুত না হওয়ার কারণে একদল বিরোধিতা করছে আর একদল চরম ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এক ধরনের এবং মিথ্যা প্রতিপন্ন করছে। তো পরবর্তী প্রশ্ন যেটি মহিউদ্দিন সাহেব বাগমারা রাজশাহী থেকে করেছেন, তার একজন আহমদী বন্ধুর প্রশ্ন। সেই বন্ধুটি কাদেরিয়া চিশতিয়ায় বয়াত করেছেন। তার প্রশ্ন হচ্ছে, আবার আহমদিয়াদের কাছে কেন বয়াত করতে হবে? আর আচ্ছা, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে পরে আসছে। জি জাযাকাল্লাহ। কথা হলো কাদেরিয়া চিশতিয়া বয়াত করেছেন, এখন কাদেরিয়া চিশতির হাতে যে আপনি বয়াত করলেন, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে করেছেন? কোথাও আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাদেরিয়া চিশতিয়ার তরিকাতে তোমাদের বয়াত করতে হবে? তরিকা তো একটাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন আমাদেরকে কথা, সেটা হলো ফাইজা রাআইতুমুহু ফাবায়াউহু ওয়ালাউ হাবওয়ান সালজে, যে ইমাম মাহদী যখন আসবেন, যদি তোমরা তার সন্ধান পাও তবে তোমরা তার হাতে বয়াত করো, যদিও তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়। এটা সুনানে ইবনে মাজা বাব খুরুজুল মাহাদির হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমাদেরকে বলেছেন। সুনানে আবু দাউদ কিতাবুল মাহদিতে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবা আলা কুল্লি মুমিনিন নাসরুহু আও ক্বালা ইজাবাতুহু, যে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হবে যে সর্বতভাবে ইমাম মাহদীর সাহায্য করা, অথবা রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ডাকে সাড়া দেওয়া। সুতরাং এই যুগে প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম, যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আসলে তার হাতে বয়াত করো, এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করতে হবে, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। কুরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আল্লাহ রাসূল, তুমি এই ঘোষণা দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুতরাং আজ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া নিহিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। আর সেই আনুগত্যের যেটা এখন চরম পরাকাষ্ঠা, সেটা হলো এই, যেটা মূল আজকে মানদণ্ড, সেটা হলো এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাতে বয়াত করতে। আজ যদি তার হাতে বয়াত করি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে, এবং এই আনুগত্যের ফলশ্রুতিতে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। সুতরাং হে ভাই মহিউদ্দিন সাহেব, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করেন, কেননা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আহমদীরা আমাদেরকে চল্লিশা ও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয়, তাহলে আমাদের কি করণীয়? আহমদীরা আমাদের চল্লিশা এবং অন্যান্য প্রোগ্রামে দাওয়াত দেয়, আমাদের কি করণীয়? জি, কথা হলো এই যে আজকের সমাজে অনেক ধরনের বিদআত উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে ঢুকে পড়েছে। তার মধ্যে থেকে একটি বিদআত হলো চল্লিশা, যে মানুষ মারা যাওয়ার 40 দিনের পর একটি অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া এবং বিভিন্ন ধরনের সেখানে দান খয়রাত বা দোয়া করা হয়, মিলাদ করা হয়। হাদিস শরীফ থেকে এর কোনো অস্তিত্ব নেই। না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর চল্লিশা হয়েছে, না খোলাফায়ে রাশিদিনদের কোনো খলিফার মৃত্যুর পরে চল্লিশা হয়েছে, না তো কোনো আজওয়াজে মুতাহহারাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিদের কারো এরকম চল্লিশা হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিন এবং সর্বোচ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, যিনি আমাদের নবিকুল শিরোমণি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুর পর চল্লিশা হয় নাই। তো এই জন্য এই চল্লিশার কোনো শিক্ষা বিধান ইসলামের মধ্যে নেই। এখন কোন আহমদী যদি কোনো এরকম সমাজে বাস করে যেখানে কোনো এমন ব্যক্তি তাকে যদি চল্লিশার দাওয়াত দেয়, তো সর্বপ্রথম কথা হলো এই যে তাকে এটা হিকমতের সাথে বোঝানো। আর যারা জানে যে আমি আহমদী, তারা সাধারণত আহমদীদেরকে চল্লিশার দাওয়াত দেয় না। আর যদি আহমদী হিসেবে সে যদি তাবলীগ করে থাকে আর সত্যিকারের ইসলামের পয়গাম তার কাছে পৌঁছতে থাকে এবং আহমদী জামাতের যে রীতিনীতি সম্পর্কে যদি অবগত করে, তবে কেউ তাকে চল্লিশার দাওয়াত দিবে না। আর যেখানে সাধারণত আহমদী হিসেবে পরিচিত নয় বা তাবলীগ করা হয় না বা জামাতে আহমদিয়ার পরিচিতি দেওয়া হয় না, সে সমস্ত পরিবেশে এরকম চল্লিশার দাওয়াত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে জানেন যে আমি আহমদী, তারপরে চল্লিশার দাওয়াত দেওয়া হয়। তো এমন বিষয়গুলিকে অ্যাভয়েড করে যাওয়া ভালো। আমাদের হাতে সময় কম, আমরা সংক্ষেপে আরো দুইটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন। অ্যাভয়েড করে যাওয়া ভালো, অ্যাভয়েড করা ভালো। এবং যদি নিরুপায় হতে হয় কোনো এমন পরিস্থিতিতে, তাহলে সেখানে কিছুক্ষণের জন্য গিয়ে চলে আসা উচিত। শিমুল সরকার একজন হিন্দু ভাই রংপুর থেকে প্রশ্ন করছেন যে কোরআনে লেখা আছে মক্কি সূরা 86টি মতান্তরে 89টি, মাদানী সূরা 26টি মতান্তরে 29টি, এ দ্বারা কি বোঝায়? কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে মক্কা থেকে এবং হিজরত করেন। হিজরতের পরেও কোরআন শরীফ নাজিল পূর্ণ হয়েছে মদিনাতে। এখন কিছু যে অংশগুলি মক্কাতে নাজিল হয়েছে সেগুলি মক্কি সূরা বলে পরিচিত, এবং কোরআনের যে অংশগুলি মদিনাতে নাজিল হয়েছে সেখানে সেই অংশটি মদিনা সূরা বলে পরিচিত। এখন মক্কা আর মদিনা সূরার সংখ্যা নিয়ে অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু কোরআন গোটাটাই অবতীর্ণ হয়েছে। আর আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজানে হযরত জিবরিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পূর্ণ কোরআন শরীফ 2 বার তিনি পুনরাবৃত্তি করেছেন। তাহলে একদিক থেকে যদি আমরা দেখি তাহলে পুরো কোরআন শরীফই মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2 বার নাযিল হয়েছে তার জীবনের শেষ রমজানে, এবং যেখানে হযরত জিবরিল তার সাথে এই কোরআনের পুনরাবৃত্তি করেছেন। তথাপি যেহেতু কোরআন শরীফের অবতীর্ণ হওয়া শুরু হয়েছে মক্কা থেকে এবং কোরআন ধারাবাহিকভাবে ধীরে ধীরে নাযিল হয়েছে যেন সেই শিক্ষাকে রপ্ত করা যায়, কোরআনকে মুখস্থ করে নেওয়া যায়
এবং সাহাবাদের মধ্যে যেন এই কোরআনের শিক্ষাকে প্রচলিত করে দেওয়া যায় এবং সময় অনুযায়ী, যুগ অনুযায়ী, সমস্যা অনুযায়ী, অর্থাৎ সেই সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন আদেশ আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং যে অংশটি মক্কা নাজিল হয়েছে সেটি মক্কি সূরা বলে পরিচিত, আর যেটা মদিনা নাজিল হয়েছে সেগুলি মদিনী সূরা হিসেবে পরিচিত। এবং কোন কোন সূরা রিভিশনের কারণে দুই জায়গাতেও নাজিল হয়েছে। হ্যাঁ, কোন সূরা মক্কাতেও নাজিল হয়েছে, আবার মদিনাতেও নাজিল হয়েছে। ওইটাই বললাম যে মদিনাতে শেষ রমজানে। তো আমার দ্বিতীয় প্রশ্নটি সংক্ষেপে যদি আপনি 1-1.5 মিনিটে বলে দেন, শেষ প্রশ্নটি শিমুল সরকারের, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সূরা নাজিল হয়েছে আর নামাজে নাকি সূরা পড়তে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাজিল হওয়ার পূর্বে নামাজ কি করে পড়া হতো? কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন, যেটা আমরা জানি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা অবতীর্ণ হওয়ার পর দ্বিতীয় নবুয়তে নবুয়ত প্রাপ্তির দ্বিতীয় বছরে নামাজ ফরজ করা হয়। সুতরাং এই নবুয়ত দুইটি বছরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের অনেক বড় অংশ নাজিল হয়েছিল। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সেই অংশগুলি পাঠ করতেন। ধন্যবাদ জনাব সালামে সাহেব আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আপনার সুচিন্তিত এবং জ্ঞানগর্ভ উত্তর দানের জন্য। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আপনার সাথে কথা হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ প্রিয় শ্রোতাবৃন্দ। ধন্যবাদ তৌহিদুল ইসলাম সাহেব, জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব এবং জনাব তারেক মুবাশশির সাহেব। শ্রোতাবৃন্দ, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা 24 ঘন্টা শুনছেন www.voiceofislamBangla.com এই ঠিকানাতে। আগামী শনিবার আবার এই মিথস্ক্রিয় ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদির ডাকে ওরে আমার দেশের ভাই, দেশ আড়ায় আজ মাহদির ডাকে ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। তৃতীয়বাদের কেন্দ্র ভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে, দূর দিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নূতন প্রাতে দিচ্ছে আজান বেলাল, সলিব আজি ব্যর্থ সেথা জয়ী হলো আল হেলাল, জয়ী হলো আল হেলাল। দেশ আড়ায়